আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অফিস শেষ করে বের হয়েছি। তাপসিরের নানু বাড়ি থেকে আম কুরিয়ার করে পাঠিয়েছে। কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ফোন দিয়েছিল বিকেলে। এখন এই তো আম আনতে যাচ্ছি। আম পাঠিয়েছে, অনেক দিন হয়ে গেল, 5 দিন পার হয়ে গেছে আম আনতে যাচ্ছি। আসলে কুরিয়ার থেকে বারবার খোঁজ নিয়েছিলাম কিন্তু আম আসেনি। এখন এত দিন হয়ে গেল, আম কেমন আছে জানি না। তো কুরিয়ারে গিয়ে আমটা রিসিভ করলাম। আম রিসিভ করে এই তো বাসার দিকে যাচ্ছি রিক্সাতে করে। আর বৃষ্টি হচ্ছিল, টুপটুপ বৃষ্টি, তো তার মধ্যেও আসলে কিছু করার নাই, চলে গেছি। আর আম নিয়ে এখন বাসার দিকে যাচ্ছি। তবে একটা জিনিস যেটা ফিল করছিলাম, আমের অবস্থা মেবি ভালো নাই। প্যাকেট অবস্থায় আম তো ভালো থাকার কথাও না। অবস্থা হয়েছে তাই আমরা একদম নিচে রাখছি যে নষ্ট হয়ে গেছে নাকি। ভালোই আছে, যত ভয় পাচ্ছ তত ভয় পাওয়ার কিছু নেই। নষ্ট হয়ে গেছে নাকি বের করাচ্ছে, খালি কষ্ট নষ্ট, টাকা পয়সার সময়। হ্যাঁ পাঠাইছি কবে আমার সাইজটা একটা ভালো। এগুলো খাওয়া যাবে না, নষ্ট। এক সাইড খাওয়া যাবে, এগুলো তো খাওয়া যাবে। এত বড় বড় আম, অত কষ্ট হচ্ছে। বানানা এত কষ্টের আম, অথচ একটা আমও ভালো নয়, মাত্র এই যে পড়ছে, একদম অবস্থা শেষ। আরেকজন আছে, সে হচ্ছে বলতেছে আমাদের পাঠাইছে 7 দিন হয়ে গেল, পার্সেল এখনো আসে নাই, ট্র্যাকিং করা যাচ্ছে না। এই এত বাজে সার্ভিসে আম একদম নষ্ট হয়ে গেছে, মানে অলমোস্ট 3টা থেকে 4টা ভালো, আদারওয়াইজ সব একদম পচে গলে শেষ হয়ে গেছে। যা অবস্থা আমের, কাউকে দেওয়ার মতো অবস্থাতেও নেই আম। এত কষ্ট করে পাঠিয়েছে, প্রায় 5 দিন পর হাতে পেয়েছি, যার কারণে আমের এরকম অবস্থা অনেক বেশি খারাপ লাগছে। আসলে আমগুলো এত স্বাদের, এত টেস্টি, আসলে এই যে এত বড় আম হচ্ছে, এত বেশি মজার আম, সেই আমগুলো এভাবে নষ্ট হয়ে গেছে, এখন ফেলে দিতে হচ্ছে। কিছুই করার নাই, এত কষ্ট করে এত দূর থেকে পাঠালো, অথচ আমাদের খাওয়ার ভাগ্য হলো না। এই যে এতগুলো আম, সবগুলোই কিন্তু এখন ফেলে দিতে হবে। আমি আপাতত সবগুলো বস্তাতে করে রাখছি, নিচে গিয়ে ফেলে দেব। শুধু কষ্ট আর কষ্ট। এতগুলো আম সবগুলো নষ্ট হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। আসলে এত কষ্ট করে এত দূর থেকে পাঠানো, এত ভালোবেসে পাঠিয়েছে, কিন্তু আমাদের খাওয়ার ভাগ্য হচ্ছে না। সবগুলোই ফেলে দিছি, মাত্র কয়েকটা রাখলাম। এগুলোই কেটে কুটে কোনো রকম ভাবে খাওয়া যায় কিনা দেখি। এই একটা আম মোটামুটি সম্পূর্ণ ভালো আছে। এইটি হচ্ছে আমাদের একমাত্র আশার আম, আশার বাণীর মতো আশার আম। এই একটাই খেতে পারবো। আর এই ব্যানানা ম্যাঙ্গো এইটা একটু ভালো আছে, তাছাড়া কোনো আমই ভালো নাই। আসলে এখানে দোষ দেব হচ্ছে কুরিয়ার সার্ভিসের। গত শনিবারে পাঠিয়েছে আমগুলো, আর আজকে বুধবার, মাঝখানে এতগুলো দিন গেছে। এই গরমের মধ্যে কখনোই এত আম এভাবে এরকমভাবে মানে প্যাকেট অবস্থায় ভালো থাকার কথাও না। আর সেম ডেতেই আম রাজশাহী থেকে পাঠিয়েছিল, তো সেই আমগুলো আমাদের গত সোমবারে চলে এসেছে। মাঝখানে একটা দিন পরে আমগুলো চলে এসেছে। সেটা এসেছিল AJR কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, এবং প্রতিটা আমই অনেক ভালো ছিল, কোনো রকমভাবে ড্যামেজ হয়নি। আর এই করতোয়ার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আম আসতে সময় লাগলো 5 দিন। মানে 5 দিনে এরকম ভাবে প্যাকেট করা আম কখনোই ভালো থাকার কথা না। আসলে কুরিয়ার সার্ভিস আসলে করতা সম্পর্কে কি বলবো, পুরোই ভাষা হারিয়ে ফেলেছি। ভালো সেবা না পেলে কিন্তু কখনোই
এরা কাস্টমার পাবে না। তো যাই হোক, এত কষ্ট করে পাঠানো আম আমাদের আসলে খারাপ লাগছে, তাই এভাবে বলছি। তো একটা আম কেটে দেখি কেমন লাগে, কেমন আছে। এই যে একটা আমি ভালো আছে সেইটাই কাটতিছে তাপসিরের বাবা। আর ভালো থাকার কারণ হচ্ছে আমটা কাঁচা কাঁচা ছিল, শক্ত ছিল, এই কারণে ভালো আছে। তবে যেটা বোঝা যাচ্ছে আমগুলো এমনি গরমে তো নষ্ট হয়েছে, সেই সাথে ওরা ক্যারি করার ক্ষেত্রেও অনেক হয়তো আচার খাওয়াইছে, দেখে বোঝা যাচ্ছে প্রতিটা আমি একদম থেতলানো অবস্থা, মানে আমে আঘাত লাগছে সেটা বোঝা যাচ্ছে। এই আমটা শক্ত, সেই আমটা ওই যে এখানে কিন্তু আঘাত লাগছে সেটা বোঝা যাচ্ছে যে এরকম একদম থেতলিয়ে গেছে। আসলে কি বলবো, এত কষ্ট করে আমরা জিনিসপত্র পাঠাই, সেগুলো যদি তারা ভালো সেবা দিতে না পারে তাহলে কিছু করার নাই। সব আর আমগুলো কখনোই কুরিয়ারে এত দিন লাগার কথা না, মাঝখানে একদিন পরে কিন্তু সবকিছু চলে যায়। আর সেখানে এরকম পচনশীল দ্রব্য যদি টাইম টু টাইম পৌঁছে না দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এরকম অনেক ক্ষতি হয়ে যায়। এই যে দেখেন আমগুলো এত বেশি মাংসল, মানে অনেক বেশি মানে অনেক বেশি মাংস আম। পরিমাণে আর এই আম একটাই 1 থেকে 1.5 কেজি হয়, এত বড় আম আর এত মজার আম। আসলে কপালে নাই, কি করব, কপালটা খারাপ। তবে যারা এই আম দেখতে চান চাইলে আমাদের অনেক পুরোনো ভিডিও দেখতে পারেন। আসলে প্রত্যেক বছরই তো মামুনি এরকম ভাবে কুরিয়ার করে আম পাঠায়, আর প্রত্যেক বছরে আম পাঠানোর একটা করে ব্লগ আছে। আসলে মজা করে বলছিলাম, কষ্টে বলছিলাম, কারণ এবার তো আম ভালো মতো আসে নাই, আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। আসলে সত্যি কথা হচ্ছে রিজিকে নাই, রিজিকে থাকলে অবশ্যই ভালো মতো চলে আসতো এবং আমরা খেতে পারতাম। গত বছরে যেরকমটা হয়েছিল, আমরা ঢাকায় যাব ঠিক সেই দিন আম এসেছিল, কিন্তু সেবার তাও ঢাকায় নিয়ে যেতে পেরেছিলাম, পরে খেতে পেরেছিলাম, কিন্তু এবার আর সেটাও করতে পারলাম না। এই আমটাই একমাত্র আম যেটা ভালো ছিল, এবং সেটাই কেটে আমরা একটু ছোট ছোট করে কেটেছি, কেটে আমাদের বাড়িওয়ালিকে দিলাম, সবাইকে দিলাম, সবাই মিলেমিশেই খেলাম, আমরাও খেলাম। আর আরেকটা যে আম, এটা এই পাশ ওপাশ করে কেটে এরকম হয়েছে, মানে এটা মোটামুটি ছিল, একটু আছাড় খেয়েছিল, মানে আসলে চাপ লাগলে যেরকমটা হয় সেরকমটা হয়েছিল, কিন্তু নষ্ট হয়নি। তো এই হচ্ছে এবারের খাওয়ার সম্বল। আসলে এতগুলো আম পাঠিয়েছে, এত 10-15 কেজি আমের মধ্যে মাত্র এই কয়েকটা আম ভালো আছে। আর এইগুলো এই যে সাইড দিয়ে কেটে কোনো রকমভাবে এক সাইড রেখে আর কি এরকম করে রেখেছি, মানে খাওয়া যাবে আর কি, এটা নষ্ট হয়নি। এক পাশে আসলে এত বেশি চাপ লেগেছে যেটা একদম নরম হয়ে গেছে। তো এই কয়েকটা আমি এবারের আসলে ভাগ্যে ছিল, আসলে রিজিক ছিল যতটুকু ততটুকুই এসেছে, এটাই এখন সান্ত্বনা। তবে কুরিয়ার সার্ভিসের সেবাটা ভালো হলে হয়তো আমরা ভালো মতো আরও বেশি কিছু আম খেতে পারতাম। এর আগে গত কয়েক বছরে বারবারই মামুনি আম কুরিয়ার করে পাঠিয়েছেন এবং প্রত্যেকবারই আম ভালো ছিল। গত বছর সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এসেছিল এবং প্রতিটা আমই ভালো ছিল, একদম ভালো ছিল। আমরা অনেক দিন খেয়েছি, সবাইকে দিয়েছি এবং অনেকগুলো আম দিয়েছিল। তবে এবার আসলে এরকমটা হলো। তাপসির অনেক বেশি এক্সাইটেড ছিল আম খাবো আম খাবো, কিন্তু আসলে আমগুলো ভালো না, তাই তো আর এভাবে মজা করে আমরা খেতে পারলাম না। একদিনে যা খাওয়া যায় শেষ করে ফেললাম, বাকি সবগুলো আমরা ফেলে দিচ্ছি। আসলে অনেক বেশি না বাবা, এটা খাও, এটা খাও, এগুলো ভালো খাও। আসলে মনটা খারাপ হয়ে গেছে, এত কষ্ট করে পাঠানো আমগুলো নষ্ট হয়ে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।